সকাল থেকে পাগল হয়ে গেছে নিচে নামানোর জন্য। এই যে শেষ পর্যন্ত সে নামলই, নামার পর তার অবস্থা কী হয়েছে একটু দেখবেন, তার শরীরের অবস্থাটা কী করছে, হাতের অবস্থা দেখি, হাতটা দেখাও তো। এই যে দেখুন হাতে কী পরিমাণ মাটি, ফ্রিজটা পড়াইতেছে এখন না, যে ভাত খাওয়াইছিলাম কী করছে দেখি দেখি দেখি, হাতটা দেখি। এই যে ফ্রিজটা পড়াইছে রে শরীর, এই যে দেখেন কী অবস্থা, পায়ের অবস্থা তার, এই যে 2 পায়ের অবস্থা, তারা কী করছে হাতরে, পা গুলে গেছে কেন নামানোর জন্য, শেষ পর্যন্ত নামছে, দিচ্ছে শীষ, ওইটার পরে হাত দিয়ে কত সময় বড়া থাপাইছে, যেহেতু তার ইচ্ছা নাম তো নামাই দিলাম, তার একটু খেলা ভালো, কিন্তু ওয়েদার বেশি একটা ভালো না, তো ওই জন্য আসলে নামাইতে চাই না। আর সে তো আসলে অভ্যস্ত না, যদিও ভালো বাচ্চারা এই বয়সে নামে একটু খেলাধুলা করে। কি 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 করবো তোমার, কীভাবে মুছাই দিই তোমার, আমি স্নান করার সময় হয়েছে না, 10টা বাজে, টেম্পারে মুছাই না, হয়তো একবার স্নান করে ফেলতাম। কি কি অবস্থা রে, তার অবস্থা, প্যান্টের অবস্থা, 2টা হাতের অবস্থা। সবাইকে আদাব নমস্কার, সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা তো আছি বাড়িতে, তো এখন স্নান টান করে চলে আসলাম। সিদ্ধার্থ হচ্ছে ঘুমে, তাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিছি, সে ঘুমে আছে, তো আমি ফাঁকে স্নান করে নিলাম। আজ হচ্ছে 12:30, তো আজকে ভাবলাম ঠাকুর সেবাটা দিয়ে দিই স্নান টান করে, সকালে খাওয়া দাওয়া হয় নাই, তো সব কিছু রেডি করে নিচ্ছি ঠাকুর সেবা দেওয়ার জন্য, ধুয়ে টুয়ে যা কিছু লাগে, ফুল দূর্বা আম্রপল্লব যা লাগে সব কিছু রেডি করে নিচ্ছি, এখন ঠাকুর সেবাটা দিয়ে দিব। সিদ্ধার্থ হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, তো মা নিয়ে গেছেন একটু পাড়ায়, এই ফাঁকে আমি ঠাকুর দেওয়াটা শেষ করতেছি। ঠাকুর দেওয়া মোটামুটি শেষের দিকে, তো ঠাকুর দিয়ে আসলাম, এখন হচ্ছে ভাত খাবো সকালের। আর এদিকে হচ্ছে মা কাঁঠালের তরকারি রান্না করছেন আজকে, কাঁচা কাঁঠালের তরকারি খুব টেস্ট লাগে, যারা খেয়েছেন তারাই জানেন। এই তরকারি রান্না করা আসলে অনেক কষ্ট। আমি কিছুদিন আগে খাইছিলাম হচ্ছে ধনমামি রান্না করে দিয়েছেন, আজকে হচ্ছে মা রান্না করছেন। কষ্ট বলতে এগুলো আসলে যেভাবে মাংস রান্না করে ওইভাবে রান্না করতে হয়, আর কাঁচা কাঁঠালটা ভালো করে কাটতে হয়, কাটাটা আসলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তো এই যে ভাত নিয়ে বসলাম, আমি একাই বসছি, মা বাবা তো খেয়ে ফেলছেন, মা সিদ্ধার্থকে নিয়ে একটু পাড়ায় গেছেন, আর আমি বসছি এদিকে খেতে, তাড়াতাড়ি খেয়ে পেলে কোন সময় সিদ্ধার্থ চলে আসবে। সিদ্ধার্থ যে কই গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন তো আসতেছে না, ঘুম থেকে উঠছে, পাগল হয়ে গেছে বেড়ানোর জন্য, পরে ধন দিয়ে আসছিল, তো ওনার সাথে চলে গেছে, মা আবার আনতে গেছেন, মাও তো আসতেছেন না, হয়তো কারো বাড়িতে গেছে, আসা তো বেড়ানো হইলে আর কোনো কথাই নেই ঠাম্মির সাথে। কিছু খাওয়াইছিও না, বিস্কিট খাওয়াইছিলাম, ঘুম থেকে উঠছে তো ক্ষুধা লাগছে, একটা বিস্কিট খাওয়াইছি, ভাবছি পরে খাওয়াবো, এখন তো আর আসতেছে না। এই ফুলটা কিন্তু আমাদের বাসায়ও আছে, আমি ভাবছি হয়তো বা আমাদের এদিকে তো মাটি কম, একটু মাটি বা অথবা জলের অভাব, সবসময় তো আসলে জল দিতে পারি না, ঠিকঠাক মতো পরিচর্যা হয় না, এই জন্য হয়তো এরকম হয়েছে। বাড়িতেও দেখা যায় এই ফুল গাছটা আছে, এই ছোটো ছোটো ফুল, এগুলো কি কড়ি ফুল বলে মনে হয়। তো বিকেলবেলা একটু হাঁটতে বের হইলাম, কত আর সারাদিন ঘরে থাকা যায়, আজকে ওয়েদারটা একটু মোটামুটি ভালো, কোনো বৃষ্টি নাই, একটু রোদ উঠছে, কিন্তু আমাদের ধান কিন্তু এখন শুকানো বাকি আছে, বারান্দায় অনেক ধান, অনেক বলতে তেমন বেশি না, তো একবারে খারাপও না আসলে। এখন এই সময়টায় আসলে অন্যান্য বছর ধান থাকে না বললেই চলে, এই জন্য বললাম যে অনেক ধান, অন্যান্য বছর এর আগেই বৈশাখ মাসে সব ধান শুকানো শেষ হয়ে যায়, এবছর জ্যৈষ্ঠ মাস মানে অর্ধেক হয়ে গেছে, তো বাংলা আজকে তারিখটা ঠিক বলতে পারতেছি না আমি। তারপরে বারান্দায় ধান আছে বেশ, হয়তো আরও 2-3 দিন লাগবে রোদ দিলে শুকাইতে, কারণ এখন তো আসলে খোলা নাই, ওটানো ত্রিপালে দিতে হয়, এই জন্য। তো আজকে রোদ উঠছে ঠিক আছে, কিন্তু ধান রোদে দেওয়া গেছে না, কারণ হচ্ছে রোদটা উঠছে 1টার দিকে, তারপর হচ্ছে উঠান হচ্ছে ভিজা, বৃষ্টি হয়েছে রাত্রে সকালে, এই জন্য ধান দেওয়া হয় নাই, যদিও রোদ ছিল, কাপড় চোপড় শুকাইছে, ভালো হয়েছে, কিন্তু ধান দেওয়ার মতো সময়টা ছিল না আসলে। আর এই তো আসলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে আসলে,
তো সাইকেল দিয়ে আসছিলেন, আমরা আসার আগে উনি 10-15 দিন মতো ছিলেন। তখন তো আমার স্কুল ছিল, আসা সম্ভব হয় নাই। পরে বলছিলেন স্কুল বন্ধ হয়েছে, যেদিন বন্ধ হয়েছে পরের দিন সাইকেল দিয়ে চলে গেছেন। বলছিলাম থাকার জন্য, উনি থাকেন নাই, কারণ সাইকেল দিয়ে যে হাজব্যান্ড, যে জামাইবাবু, উনিও তো চাকরি করেন একটা, তো ওনারা তো ছুটি, উনি বাড়িতে আসছেন, এই জন্য চলে গেছেন ওনারা একটা কাজ ছিল, চলে গেছেন সাইকেল দিয়ে, মানে লাকি দিদি। পরে হচ্ছে আমাদের বাবু দিয়ে আসছিলেন, তাদের মশাত্ত বোন, তো উনিও, আমরা যেদিন আসছি পরের দিন উনিও চলে গেছেন। উনি বলতেছেন ওনারও বাড়িতে কাজ আছে, আর ওনারও ভাই বোনরা বাড়িতে আসছে, উনিও চলে গেছেন। কেউ আর থাকে নাই, সবাই আসলে যার যার বাড়িতে চলে গেছে। বন্ধে যারা বাহিরে থাকে সবাই বাড়িতে আসে, সবাই তাদের বাড়িতে থাকতে চায়। আর আমরা তো আসলে আমাদের বাড়িতে তো অনেক মানুষ, আমরা কাকা, যেহেতু আমরা একসাথে ঘর, কাকা তো ভাই বোন আছে, আমরা কাকা তো ভাই বোন 4 জন, আর আমরা পাশাপাশি ঘর, মানুষ বেশি, এই জন্য আরও মানে একাকিত্বটা আমার বেশি মনে হয়। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে তো মানুষ নাই, আশেপাশেও নাই, তো কেউ আসলে মনে হয় কথা হোক, একটু গল্প করি এরকম। বাড়িতে হচ্ছে মা বাবা আর আমি সিদ্ধার্থ, তার বাবাও আসে নাই, ফুলদাও বাড়িতে নেই, তো সিদ্ধার্থকে নিয়ে সারাদিন আমাদের কাটে সময়টা। তারপরে ভালোই লাগে, বাড়িতে আসছি তো সিদ্ধার্থকে পেয়ে, তার ঠাম্মা দাদু একটু সময় কাটতেছে ভালো, তারাও তো একা একা থাকে বাড়িতে, নাতিকে পেয়ে তাদেরও সময় ভালো কাটতেছে হয়তো। দেখেন সিদ্ধার্থ বাবু আসতেছে তার ঠাম্মির কোলে, তার ঠাম্মি ও নাতির অনেকদিন পরে পাইছেন, সকাল বিকাল দুপুর একটু পর পর পাড়ায় নিয়ে যান বেড়াইতে। নাতিও বেড়াইতে খুব আগ্রহী, ঠাম্মির সাথে বেড়াইতে যায়, যে কি খুশি, উপায় নাই, আসতেই চায় না। এই যে দেখবেন এখন আসতেছে তারা, আর শুধু আম করে, এখন তো আসলে আমের সিজন, শুধু আম করে। কোথায় এখন তো বের হয় না, এই যে আসতেছে সিদ্ধার্থ রে, সিদ্ধার্থ ও ও, এক সময় যাও একটা একটা আম নিয়ে আও না, হ্যাঁ এখন আম নিয়ে আইছো সিদ্ধার্থ, সিদ্ধার্থ রে, আচ্ছা 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 আচ্ছা, আমার কষ আছে, কষ 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 আছে না, কষ আছো, দেখতে কি তাহলে তোমার সারা খাবেন, আম খাবেন, না না খাবেন, না 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 আম খাবেন, এই এই আম দেন না, আম কই তোমার, আম কই, হ্যাঁ আম দেন না, হ্যাঁ দাদু আম খাইছো, দাদু আম আনছো, সকালে একটা আনছো, এখন একটা আনছো, হ্যাঁ বেড়া গিয়ে শুধু আম আনো, এখন কে দিছে আম, কি যে নিতাম না তোমার, নিতাম না নিতাম না নিতাম না, কেন নিলাম আমরা আঙ্গার একবার একটা কাপ যে ভাঙছো, একটা কাপ, হ্যাঁ একটা কাপ ভাঙছো দেখছো, বলছো এটা, হ্যাঁ আমি খাইলাম, আমি এখন রান্না খাই, আমি খাই, না no 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 এই আইতাছে, গরু কই, গরু বলাইতেছে বলাইতেছে, হ্যাঁ বলছি না তুমি, হ্যাঁ বলছি না, এটা কই রাখুন, তাকে কই, হেই মা আমরা খাইলাই নি ভাই, আমরা খাইলাই কাই লাও, কাই লাও, তুমি খাইবা, আমি খাইছি, আমি খাইছি, খাইছো না তুমি, এই আম খাইছো না তুমি, আম খাইছো না, ধরো আম ঘাস আছে, আম বাড়িতে ঘাস খেয়ে আছে, বাড়িতে যাও, সন্ধ্যা হয়েছে, বাড়িতে যাও সিদ্ধার্থ, আম বেড়াইনি হয়েছে না,
ও আমকে খাইবো দেখে ওই যে আমকে খাইবো আমটা দেখো ওই যে আমটা ওই যে ঠাম্মার তো আম ওই যে আম ধরো ধরো এই নাও নাও আম খাও আম খাও আম খাও আম আমরা খেলা খেতে না খাও মাগো মাগো আম 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 গরুর দ্বারা তো তোমার দেওয়ার নাই বর্ষাকালে গোবর তো দেওয়া হয় না জমায় রাখা হয় হ্যাঁ পরে রোদ তুলে দিন রোদ উঠলে দেওয়া হয় বর্ষাকালে তো সারাদিন থাকে গরু বাড়ির সময় না এটা আনলে হরান তার বন্ধনে শুন না গরু এদিকে তো বন্ধ নেওয়ার নাই সুযোগ নাই বাড়িতে থাকে তাহলে ওকে কাম করে খেলালে আহ, দিন বেলা তাই খামো গরু দিলে গরুর হাতে যাওয়ান লাগে দেওয়ান লাগে জাগা লাগানি লাগে যাওয়ান লাগে আওয়ান লাগে আর ঘাসও তো মনে হয় এখন নাই গাছ নাই খাইতে খাইতে ঘাস খাওয়া তো লাগে সময় তো যাই